শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। দুর্গাপুরে এজন পার্কে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষকে দেখা গেল প্রাতঃভ্রমণে ডান্ডা হাতে। প্রসঙ্গে তিনি জানান, রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের জন্য এই ডান্ডা আছে। আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত নর্থ শিয়ারসোল খোলামুখ কয়লা খনিতে মঙ্গলবার পানীয় জল, রাস্তাঘাট মেরামতি, ব্লাস্টিংয়ের ফলে ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামতি সহ একাধিক দাবিতে আন্দোলন করে গ্রামের মহিলারা। তাদের দাবি, বিগত 10 বছর ধরে এই খোলামুখ কয়লা খনিটি চলছে। ওই কলিয়ারির কর্তৃপক্ষ কোনো রকমেই কোনো সুযোগ সুবিধা এলাকায় বাসিন্দাদের দিচ্ছে না, সেই জন্য উৎপাদন ও পরিবহন ব্যবস্থাকে বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কাকসার গোপালপুর শিল্প তালুক থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই যুবকের নাম রঞ্জিত রুইদাস ও তারক বাউরি। দুইজনের বাড়ি কাকসার আড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে বেশ কয়েকজন যুবক কাকসার গোপালপুর শিল্প তালুকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে হানা দেয় কাকসা থানার পুলিশ এবং দুইজনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। ধৃত দুই যুবককে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ মহকুমা আদালতে পেশ করল কাকসা থানার পুলিশ। ইসিএল এর কুনুস্তরিয়া এলাকার নানানকুড়ি খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কুনুস্তরিয়া এলাকার উত্তর শিয়ারসোল খোলামুখ খনিতে বিস্ফোরণের কারণে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এই জেরে সিপিআইএম এবং আনন্দনগর বাঁচাও কমিটি যৌথভাবে মঙ্গলবার কুনুস্তরিয়া এরিয়া অফিসের সামনে বিক্ষোভ করে। তারা জানান, সমস্যা সমাধান না হলে আগামী সময়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পরিবেশ দূষণ রুখতে মঙ্গলবার দুর্গাপুর সিটি সেন্টার পরিবেশ কন্ট্রোল বোর্ডের রিজিওনাল অফিসে স্মারকলিপি দিলেন সিআইটিইউর পক্ষ থেকে। সিপিএম তথা শ্রমিক নেতা পঙ্কজ রায় সরকার দলীয় ঝান্ডা নিয়ে দলের কর্মীদের নিয়ে রিজিওনাল অফিসে যান। সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ কন্ট্রোল বোর্ডের আধিকারিক অরূপ দে এবং তার কাছে অভিযোগ জানান তিনি। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরে খবরদারি।